দেখলে তো স্যার, সব সময় সত্যের জয় হয়। হ্যাঁ, সব সময় আমার মা একদম ঠিক কথা বলে। হ্যাঁ, সব সময় সত্যের জয় হয়। আপনি পাটা ছাড়ুন দয়া করে। এই সমস্ত সস্তা নাটকে আমার রুচি নেই। আপনি আমাকে ক্ষমা করে দিন আমার আঙ্কেল। আশ্চর্য, আপনি বলছি তো পাটা ছাড়ুন। সব জমা হচ্ছে অমর্ত্যবাবু ভবিষ্যতের জন্য। এবার নিহাত আমি জাতাকলে পড়ে গেলাম, তাই এমনভাবে আপনার পা ক্রেন পড়ে আছি। আপনি দয়া করে আমাকে বলুন তো ম্যাডাম, আপনার ঠিক কোন পাকা ধানে আমি মইটা দিয়েছিলাম যে আমার সঙ্গে নোংরামোটা খুললেন আপনি? আমার তো যারা একবার এরকম করতে পারে তারা বারবার করতে পারে। ওদের নাটকে তুমি ভুলো না, বরং পুলিশে দাও। হ্যাঁ, করতে পারো অমর্ত্য আঙ্কেল। তুমি যদি তাই করতে চাও করতে পারো, আমার না করার মুখ নেই। আমাদের গ্রুমিং বা আপব্রিঙ্গিং ঠিক সেইভাবে হয়নি লাল। তাই তোমরা যা পারো, আমরা অনেক কিছু মুখে বললেও কাজে সেটা করতে পারি না। তোমরা এখন দয়া করে এসো লাল, প্লিজ। অমর্ত্য আঙ্কেল, আর কারোর জন্য নয়, অ্যাটলিস্ট আমার দাদু ঠাম্মার কথা ভেবে তাদের মুখ চেয়ে তুমি ওই বাড়িতে যাওয়া বন্ধ করো না অমর্ত্য আঙ্কেল, প্লিজ প্লিজ। আমি আমার বউয়ের কৃতকর্মের জন্য ভীষণভাবে লজ্জিত, কিন্তু আমি হাত জোর করে তোমার কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইছি অমর্ত্য আঙ্কেল, প্লিজ প্লিজ। ও স্যার, দেখলে তো আমাদের বংশটা মন্দ নয় গো। হ্যাঁ, আমাদের বংশটা মন্দ নয়। এই বেকামুখী তো পরের ঘর থেকে এসছে। ওদের বংশের ধার পেয়েছে, ওর মায়ের ধারা পেয়েছে, তাই এমনি। আয় গোল গোল চক্করে দেখছিস কিলো? হ্যাঁ, মায়ের ধারা পেয়েছিস বলেছি বলে খুব গায়ে লেগেছে না? খুব গায়ে লেগেছে। আমার শিবের মতো বরের গায়ে কলঙ্ক ছিটিয়েছো। হ্যাঁ, কলঙ্কের কালি ছিটিয়েছো। কোনোদিনে তোমাকে আমি মাফ করবো ভেবেছো? জীবনে কোনোদিনও মাফ করবো নি। তুই এখান থেকে ও স্যার, তুমি আর রাগ করে থেকুনি, দেখছো তো আমাদের খারাপ বংশ নয় গো। হ্যাঁ, তোমাকে আমাদের বাপের বাড়ি যেতে হবে রে। আমার বাপের বাড়িতে তোমায় যেতে হবে না, তোমাকে কোনোদিনও যেতে হবে না। কিন্তু আমাকে ঘেঁটি ধরে ওটা ফেলে রেখেছো রে। আমি বাবু তোমার কাছে মিনতি করছি, আমাকে ফেলে রেখেছো রে। কেন থাকতে পারবো না তোমার সাথে? তোমাদের আমি ঝাড় মূলে শেষ করব, তবে আমার নাম ভূমিসুধা। এই অপমান আমি ভুলবো ভেবেছো কোনোদিন? দাঁড়াও না, আরো ভালো করে আট ঘাট বাঁধছি এবার। শুধু তার আগে আমার এই লালটু মার্কা বটটাকে সাইজ করে নিতে হবে এবার। বড় বৌদি, কাল তাহলে আমরা কে কে যাচ্ছি? কোথায় বলো তো? আরে এত দিন ধরে এত আলোচনা হলো, এখন বলছো? আচ্ছা, কাগজটা পড়েছো? পড়ার দরকার নেই, তুমি তাকিয়ে দেখলেই দেখতে পেতে। শঙ্খমালা পাণিগ্রাহীর 1 পাতা জোড়া বিজ্ঞাপন একক অনুষ্ঠানের সঙ্গে সূর্য পাণিগ্রাহীর ছবি রাখো।
তো এই অনুষ্ঠানে তো আমরা যাব জানতাম, তুমি যাবে জানতাম না তো। বারে কি যে বলো বড় বৌদি, এটাই তো শহরের এখন সবচেয়ে বড় হটটক। যেখানেই যাচ্ছি সেখানেই একটাই আলোচনা, সূর্য পানিগ্রাহী শঙ্খমালা পানিগ্রাহীর কে? শঙ্খমালা পানিগ্রাহী তার বাবার নাম বলবে বলেছে, কে তার বাবা? শুভ, যেতে চাইছো যাও, সেখানে গিয়ে যদি কিছু ঘটে তাহলে আগ বাড়িয়ে আর কোনো ঝামেলা করতে যেও নিকো। হ্যাঁ আচ্ছা মা, তুমি কেন এরকম বলছো বলো তো? আমি আমি কেন ঝামেলা করতে যাব? শঙ্খমালা পানিগ্রাহী কে? কে আমার কে? আমি কেন তার সঙ্গে ঝামেলা করতে যাব? তার সঙ্গে যা ছিল আমাদের বাড়ির সম্পর্ক সব তো চুকে বুকে গেছে মা। কথাটা মনে রেখো, তাইলেই হবে। আমরা তো একটা নির্দিষ্ট কারণে যাচ্ছি মেজ ঠাকুরপো, আর সেটা তো আশা করি তুমি খুব ভালো করেই জানো। ওই তোমাদের মতোই কাজলের বাবাকে, সেটা জানতেই আমরা যাচ্ছি। আর যদি আমাদের অনুমান সত্যি হয়, মানে মানে আমরা যাকে ওর বাবা বলে ভাবছিলাম এতদিন, কাজল যদি তার কথাই বলে, তাহলে 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 আমি কাজলের কাছে গিয়ে ক্ষমা চাইবো আমাদের এই বাড়ির অনেকের হয়ে, যারা একদিন তার বাবার পরিচয় দেওয়া নিয়ে তাকে অকারণে নাকাল করেছে, অকারণে তার সংসারটা ভেঙে ছারখার করে দিয়েছে। দিদিভাই, এখানে একটা কথা না বলেই পারছি না। তুমি যখন জানোই যে দুদিন বাদে আমার ছেলেটার আর একটা মেয়ের সঙ্গে বিয়ে হতে যাচ্ছে, তখন এইসব নিয়ে শুধু শুধু কথা। শুধু না রে মেজ, আমরা তো খুব সাধারণ মানুষ, তাই জীবনে ধর্ম অধর্ম, পাপ পুণ্য সব কিছুকে অবজ্ঞা করে বাঁচবো এত সাহস তো নেই রে আমাদের। তুমি বা তো কথা কইছো কেন বলো দেখিনি মেজ বৌমা? তোমরাই বা যাচ্ছ কেন? সে তো কাদা ঘাঁটতেই যাচ্ছ। কাজল যেতে সেই মানুষটাকে বাবা বলে, সে মানুষটা যেতে কাজলের কথা সমর্থন না করে, তাহলে কাজলের কি হেনস্থা হবে সেটাই তো তোমরা দু চোখ ভরে দেখতে যেতে চাইছো। তাহলে বড় বৌমাকে দুষছো কেন যে কাজলের ব্যাপারে থাকছো কেন? তোমরাও তো সেই কাজল ব্যাপারে থাকতে চাইছো। তা নাহলে যার সঙ্গে এত গন্ডগোল, যারা দেখতে নারী তার চলন বাঁকা, তো তার নাচের ফাংশন দেখতে তোমার যাওয়ার দরকার কি বলো দেখিনি? দরকার আছে মা। এখন দেখছি সেটা বোঝার মতন ক্ষমতা তোমার নেই। কেন বুঝতে পারছেন না মা? কাজলের একটা এতটুকু ত্রুটি দেখলে তো নীলের কাছে ওদের প্রমাণ করতে সুবিধে হবে না যে কাজল কত খারাপ মেয়ে আর রাশি কত ভালো মেয়ে। আমি আপনাকে বলছি, আপনি মিলিয়ে নেবেন। ওরা তো যাচ্ছেই, নীল আর আরশি দুজনকেই সঙ্গে করে নিয়ে যাবে, দেখবেন। আমি গিয়ে কি কাজলকে আবার আমার বাড়িতে নাগবউ হিসেবে ফিরিয়ে আনতে পারবো?